দেখুন, হ্যাঁ, প্রথম কথা হলো এটা শুধুমাত্র প্রতিহিংসা নয়, এটা প্রতিহিংসার থেকেও অনেক বড় একটা ব্যাপার বলে আমরা মনে করি। প্রতিহিংসা হবে, আন্দোলন করলে প্রতিহিংসা হবে, তার জন্য এফআইআর হওয়া, বাড়িতে যাওয়া, পুলিশ হানা দেওয়া, কেস আপনার হাইকোর্ট, এগুলো সয়ে গেছি। কিন্তু এখানে যে জিনিসটা নিয়ে আমাদেরকে বেশি চিন্তিত করছে এবং যেটা নিয়েই আজকের আমাদের প্রতিবাদ, সেটা হলো যে এই পোস্টিং বা এই হঠাৎ করে নাম চেঞ্জের জায়গাটা, এটা শুধুমাত্র ১৬০০ জনের মধ্যে ৩ জনের হয়েছে বেছে বেছে। এই জন্য হয়েছে যে আমরা আন্দোলনে ছিলাম, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে আপনার কাউন্সেলিং প্রসেস, যেটা মেরিট বেস, যে পড়াশোনা করার পরে একজন একটা তার মেরিটে যে চয়েস ফিল করতে পারবে, সেই ব্যাপারটাকে একটা আপনার অস্বীকার করার একটা প্রচেষ্টা হয়েছে। যেখানে কি হবে ভবিষ্যতে, আপনি ভাবুন, যদি দেবাদার উদাহরণ দিই, দেবাদা ভালো পড়াশোনা করে ভালো নাম্বার পাওয়ার জন্যই কিন্তু হাওড়া হসপিটাল পেয়েছিল। এখন অনেকজন আছে যারা কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ হয়তো করেনি, কিন্তু দেখা যাবে তারা নন বন্ডেড এসার, তাকে আপনার দেখা যাবে যে কোনো এক জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো ওই হাওড়ার ওখানে, যেখানে দেবাদা নাম্বার পেয়ে একটা জায়গা চয়েস করেছিল, কিন্তু দেবাদাকে দেওয়া হলো মালদার গাজল। তার মানে যে পড়াশোনা করে ভালো নাম্বার পেলে আপনি আপনার চয়েস বা আপনার যে পছন্দ সেই জায়গাটা পেতে পারেন, সেই জায়গাটাতে একটা বুড়ো আঙুল দেখানোর প্রচেষ্টা হয়েছে। যেটা ভবিষ্যতে কোনো ছেলে, এটা এইভাবে ভাববেন, কোনো ছেলে মেডিকেল কলেজ কলকাতায় চান্স পেল, কিন্তু সে আপনার কাউন্সেলিং করার পরে তাকে হঠাৎ একটা চিঠি ধরিয়ে দেওয়া হলো যে আপনি চলে যান মালদা মেডিকেল কলেজে, আপনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এখন সমস্ত মেডিকেল কলেজে পড়লেই সে এমবিবিএস ডাক্তার হবে, এটা নিয়ে আপত্তি নেই। আমরা সব জায়গায় চিকিৎসা করলে চিকিৎসাই করব, এটা নিয়েও আপত্তি নেই। ঠিক ওই রকম কিন্তু যে ওই কাউন্সেলিং প্রসেস, যে মেরিটের যে সম্মান, মেধার যে সম্মান, সেই জায়গাটা একটা আঘাত করে দেওয়া, একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করো তাহলে মেধাটাকেও ভ্যালু দেবো না, যেটা আমাদের সবচেয়ে বড় হাট করেছে, এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ। একদম। ডক্টর নাইয়ার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, সত্যি তো স্বাস্থ্য সচিব যে কথা বলছেন যে নিয়ম মেনে হয়েছে, হ্যাঁ সত্যি তো নিয়ম মেনে এই জায়গা অবধি তো কোনো সমস্যা নেই, কোনো গন্ডগোল নেই, যে কথা ডক্টর নাইয়ার বলছেন এবং অন্যান্য চিকিৎসকরা বলছেন, কিন্তু ফাইনাল লিস্টে সেটা বদলে কেন? এখানে তো মেধা সম্মান দুটোই তো মার খাচ্ছে, যে কথা চিকিৎসকরা বলছেন। যে কথা এই চিকিৎসকরা বলছেন সেটা তাদের একটা ব্যাখ্যা, যতক্ষণ না পর্যন্ত মেডিকেল কাউন্সিলের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিচ্ছে বা পূর্ণাঙ্গভাবে বলছে কিভাবে করা হচ্ছে, কিভাবে কাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে বা কোথায় কাকে পাঠানো হচ্ছে। এবং একটা জিনিস আমরা সবাই জানি, পুলিশের ক্ষেত্রে কি হয়, পুলিশের ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যে বদলি হয়। এক্ষেত্রে ডাক্তারবাবুদের যে গ্রামে যেতে হবে, শুধু 3 জনের গ্রামে যেতে হবে, মানে 1600 জনের হয়েছে 3 জনের হয়েছে। 1600 জনের মধ্যে আগে সেই পুরো যে লিস্টটা আসুক, কে কোথায় পেয়েছে। আগের থেকে এরকম ভাবে একতরফা এরকম সরাসরি ভাবে বলে দেওয়া, এটা একেবারে ঠিক নয়। না, লিস্ট এসছে এই জিনিসটা না লিস্ট এসছে, কয়েকজন তারা হোলি একদম দাও, এটা ভাবার কোনো কারণ নেই। তারা হোলি একদম দাও না কেউ। এক মিনিট অর্ণবদা প্রথম, হ্যালো 1 মিনিট, অর্ণবদা প্রথম দুটোই ভুল কথা বললো, জাস্ট আমি কারেক্ট করে দিচ্ছি। পূর্ণাঙ্গ লিস্টটা এসেছে, আপনি দেখে নিতে পারেন, নাম্বার 1। আর নাম্বার 2, যেটা বললেন পুলিশের উদাহরণ, পুলিশরা চাকরি করে, আমরা যারা এই লিস্ট চেঞ্জ হচ্ছে এরা কেউ চাকরি করি না, এই জিনিসটা বুঝে আপনি কথা বলুন অর্ণবদা। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে 2 বছর যেতে হবে, জেলায় যেতে হবে বা এই যেতে হবে, এই প্রসেসটা কিন্তু সকলের ক্ষেত্রেই আছে, মানে সকলের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনি যদি 1600 ক্ষেত্রে কেন হলো প্রশ্নটা এখানে।